বুক দিয়ে ইতিহাস সামলান তিনি। মুসলিম হয়েও তাঁর ছোঁয়ায় প্রাণ ফিরে পেয়েছে ধ্বংসপ্রাপ্ত বহু হিন্দু মন্দির। সম্প্রীতির নজির গড়ায় রাষ্ট্রপতির হাত থেকে পেয়েছেন কবির সম্মানও। কিন্তু তার চোখের সামনেই আজ যখন কোথাও কোথাও ঐক্য সম্প্রীতি খান খান, দাঙ্গার আগুন, লুটপাট, তখন আর স্থির থাকতে পারছেন না পশ্চিম মেদিনীপুরের পাথরার ইয়াসিন পাঠান। রাষ্ট্রপতির কাছ থেকে পাওয়া পুরস্কারই ফেরত দিতে চাইছেন তিনি। বুধবার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, 52 বছর ধরে ধ্বংসপ্রাপ্ত 42টি প্রাচীন মন্দির স্থাপত্য রক্ষা করে বড়ই ভুল করেছি। ক্ষমা করো দয়াময় ঈশ্বর আল্লাহ। ওয়াকফ আমি বিভিন্ন তথ্য জানতে পারলাম যে ধরুন পুরীর মন্দির ট্রাস্টি আমার অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি, সেখানেও তাদের আলাদা একটা ওয়াকফের মতো সংস্থা আছে দেবস্থানে। তো এইটাকে নিয়ে এত হইচই করার কি কারণ? মুসলিম পরিবারে জন্ম হলেও ছাত্রাবস্থা থেকেই পশ্চিম মেদিনীপুরের পাথরার ধ্বংসপ্রাপ্ত মন্দিরগুলি নজর কাড়ত ইয়াসিন পাঠানের। সেই থেকেই ইচ্ছা জন্মায় কিছু করার। ধর্মীয় বিশ্বাসের ঊর্ধ্বে গিয়ে চোখরাঙানিকে উপেক্ষা করে ইতিহাস রক্ষায় লেগে পড়েন তিনি। তার তত্ত্বাবধানে পাথরায় প্রাণ ফিরে পায় 42টি হিন্দু মন্দির। সম্প্রীতির অনন্য নজির গড়ায় 1994 সালে তৎকালীন রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মার হাতে কবির সম্মান পান তিনি। আজ চোখের সামনে হিংসা হানাহানি দেখে তার প্রাণ কাঁদছে। ধর্মনিরপেক্ষ সংবিধানে দেশে আজকে সম্প্রদায় জাতিগত যে হানাহানি হচ্ছে, এগুলো রাজনীতির জন্য। এগুলো তো জনগণ চায় না, কিছু রাজনৈতিক নেতৃত্ব দ্বারা রাজনৈতিক ক্ষমতা রাখার জন্য তারা করছে। বিভেদের আগুনে কি পুড়ে খাক হয়ে যাবে ইয়াসিন পাঠানদের তিল তিল করে গড়া সম্প্রীতির স্বপ্ন? জিতে যাবে ধর্মের চোখরাঙানি? সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।